হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। মাদ্রিদে এটি আমার দ্বিতীয় দিন। সকালের নাস্তার জন্য আসলাম এবং নাস্তা করে বের হয়ে যাব ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকে অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে প্রধান যেটা, আজকে প্যারাদো মিউজিয়ামে যাব। প্যারাদো মিউজিয়ামের আর্টের কালেকশনের কথা খুব শুনেছি এবং আমি আজ দেখব। আমার কাছে খুব এক্সাইটেড মনে হচ্ছে। হোটেল থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে দেখলাম খুব সুন্দর উজ্জ্বল একটি দিন, রোদ, ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটি সুন্দর একটি দিনের শুরু হলো এমনটি মনে হচ্ছিল। প্যারাদো মিউজিয়াম আমার হোটেল থেকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং এই এরিয়াটা হচ্ছে বাস ট্যুরের জন্য বিখ্যাত। আমিও একটি বাস ট্যুর দেবো, আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় একটি পরিকল্পিত শহর যেমনটি হওয়া উচিত ঠিক তেমনই মাদ্রিদ। রাজধানী হিসাবে মাদ্রিদ অনেক অনেক সিটির থেকে অনেক পরিষ্কার। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাপারটি। এই তো প্যারাদো মিউজিয়ামের সামনে চলে আসছে। মিউজিয়ামের এরিয়াতে ঢুকতেই এই আর্টগুলো দেখেই বোঝা যাচ্ছে মিউজিয়ামের ভেতরে কি আছে। তো আর দেরি না করে চলে যাব মিউজিয়ামের দিকে। এই আর্টগুলোও খুব সুন্দর ছিল, তবে আমি খুব বেশি এক্সাইটেড ভেতরের আর্টগুলো দেখার জন্য। স্পেনের পাতায় পাতায় রয়েছে ইতিহাস। সিটিতে দেখলাম অনেকগুলো মিউজিয়াম রয়েছে, রেনেসাঁস কালেকশন রয়েছে এবং ভেতরের আর্টগুলোর মাধ্যমে পুরো স্পেনকে তুলে ধরা হয়েছে মানুষের সামনে। এরপরে চলে আসলাম টিকিট কাটতে। টিকিট 15 ইউরো, খুব বেশি না। আমি আমার জন্য একটি টিকিট নিয়ে নিলাম। এরপরে ভেতরে যাওয়ার প্রস্তুতি। ভেতরে আপনাকে চেক করা হবে, ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন, বাট তেমন কোনো কিছু পেলে তারা হয়তো রেখে দিবে, পরবর্তী আপনি এটা নিয়ে বের হতে পারবেন। তো আমার ব্যাগের মধ্যে ট্রাইপড ছিল, তখন তারা বললো ট্রাইপডটা আমি বের করতে পারবো না। আমি বললাম ওকে, নো প্রবলেম। তো এই যে পুরো এরিয়া মিউজিয়ামের খুব সুন্দর, খুব গোছালো। ভেতরে সমস্ত কিছুর ভেতরে আলাদা জায়গা ছিল, ক্যাফেটেরিয়া, লাঞ্চ, ওয়াশরুম, সমস্ত কিছুর ব্যবস্থা ছিল, যে একজন মানুষ ঘুরতে আসলে তার যা যা দরকার এই ছোট ছোট বিষয়গুলো এরা সবসময় খেয়াল করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে গেটে চলে আসছে এবং এখন আমি ভেতরে যাব। একদম সেন্ট্রাল মাদুরিতে হওয়াতে সবসময়ই এই প্যারাদো মিউজিয়ামে খুব বেশি ভিড় থাকে, কারণ প্রচুর ভিজিটর আসে। আমি ভেতরে ঢুকে দেখলাম এত মানুষ, এবং এত মানুষ আছে যারা আর্ট পছন্দ করে। আমার ঢোকার সময় আমি এই যে যাচ্ছি, ওই যে বললাম আমার ব্যাগের ভেতরে ছোট্ট একটা কলম ছিল, এটা দেখলো আর হলো ট্রাইপডটা বের করতে না করলো। আস্তে আস্তে যাচ্ছি এবং আমি তো খুব এক্সাইটেড। তবে এখানে বলা হয়েছে যে আপনি ভিডিও বা ছবি তুলতে পারবেন না, এটা নিষেধ। বাট তারপরও মানুষ টুকিটাকি করে তুলেই নেয়, ওরকম না যে একদম তুলতেই পারবেন না, বাট তারা বারবার নিষেধ করে যে করা যাবে না। তো আমি এরকম করে কয়েকবার করেই কিছুই করছি। এখনই এই মহিলা এসে হয়তো আমাকে বলবে যে করা যাবে না, এই যে শুরু হয়ে গেছে। আমি তখন বন্ধ করে দিয়েছিলাম। তারপর এখানে দেখতে পারলাম, এবং এত আর্ট, মনে হয় 7000-এর উপরে আর্ট ছিল এবং প্রত্যেকটা আর্টের সাইডেই এটার হিস্ট্রি লেখা ছিল। এই হিস্ট্রিগুলো পড়তে পড়তে এক সময় আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি এবং পরবর্তীতে এক সময় ইন্টারেস্ট হারাই ফেলছিলাম, বাট তারপরও বারবার দেখছিলাম এবং এত কিছু লেখা। এই যে একটা, এই টেবিলটা রোমান সাম্রাজ্যের তৈরি বোধ হয়, বা রোমানরা তৈরি করছে, এরকম আমি ভুলে গেছি তখন যে পড়লাম। যাই হোক, এত আর্ট, এবং এই আর্টের মাধ্যমেই গয়া একজন আর্টিস্ট, সে তুলে ধরেছে স্প্যানিশদের
সাহসিকতার সমস্ত নিদর্শন স্প্যানিশ হিস্ট্রি জাতির কাছে তুলে ধরছে এবং স্পেনের যত ধরনের যুদ্ধের কাহিনী আছে, তাদের বড় বড় যত জেনারেলরা ছিলেন বা সৈনিকেরা ছিলেন, তাদের সমস্ত কিছু তুলে ধরেছে। এটা হলো ক্যাফেটেরিয়া বা খাবার জায়গা, যেটাই বলেন না কেন। এই যে এটাতে বোধহয় হাত ধোয়ার একটা সিঙ্কের মতো ছিল। ভেতরে ওই সময়কার অনেক ধরনের নিদর্শন ছিল, আমি টুকিটাকি করে কিছু তুলে আনছি এবং আর্টগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। এটা আসলে সামনে না দেখলে যারা আর্ট বুঝে বা বা আর্ট মানে এটা কি বলবো, অনুভব করা যায়, আর্টগুলো এত সুন্দর মনে হচ্ছে খুব জীবন্ত। তারপর এক সময় আমি তো লাঞ্চ টাইম খাবারের উদ্দেশ্যে রওনা এবং গ্রাম বাংলা এটা আশেপাশে আমি জিজ্ঞাসা করলাম যে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, আমার পরিবেশ দেখে ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আজকে এইটাতে ট্রাই করব যে এটার খাবার দাবার কেমন। তো এখানকার ভাইয়ারা যখন অর্ডার নিল জিজ্ঞাসা করলো আমি ভিজিটর কিনা, আমি বললাম হ্যাঁ। তো তারা সাজেস্ট করলো কি কি আছে, কি কি খাবো। তো আমি আর দুপুরবেলা খুব বেশি করিনি, আমি ওই মাংস ডাল ভাত এগুলো নিলাম এবং খেলাম। কিন্তু আমার কাছে রেস্টুরেন্টের সার্ভিস প্লাস খাবার দাবার অনেক ভালো লাগছে। আপনারা যারা স্পেনে আসবেন ঘুরতে, তারা আপনারা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। আমি আসলে খাবারের সময় বেশি ভিডিও টিডিও করতে চাই না, ভালো লাগে না। তারপরে ওই দেখতেছিলাম, কারণ আগে কখনো আসলে এইভাবে ব্লগ করা হয় নাই, ওইভাবে ব্লগ আমি করিও না, শুধু ঘুরতে গেলে শুধু সিনারিওগুলোই নেওয়া হয় বেশিরভাগ সময়। তো আমি আমার খাবারের কথা বলতেছিলাম, হ্যাঁ খুব ভালো। তারপর খাবার শেষ করে আমি একটা সুপার মার্কেটে আসলাম, টুকিটাকি জিনিস নিলাম। হোটেলে যাওয়ার আগে কিছু ফ্রুটস নিলাম, হোটেলে ঢুকেই লেবু পানি খেয়ে নিলাম। তারপরে এই যে হোটেলে আমি ইন করছি এবং এই তো শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।